জোহার, হ্যালো গাতেকো। আজকে আমি নিয়ে এসেছি কাতলা মাছের মাথা দিয়ে গাঁটি কচুর ঝোল। তো কাতলা মাছটাকে সুন্দর করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছওয়ালার কাছ থেকে আমি সুন্দর করে কাটিয়েও এনেছি। বাড়িতে গাঁটি কচুগুলো নিয়ে এসেছি, সুন্দর করে পরিষ্কার করে নেব। কচুগুলো সুন্দর কচি আছে, সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছে। একটু চাকু দিয়ে ঘষে দিলে একদম সাদা ধপধপা। কচুটা ভালো আছে, সুন্দর সেদ্ধ হবে। কচুটা একদম সাদা ধপধপে নতুন কচু। ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। লবণ হলুদ দিয়ে আমি সেদ্ধ করতে দেব। এটা হতে থাক, সেদ্ধ হতে থাক। এবার কাতলা মাছের মাথাতে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। ততক্ষণে এদিকে কচুটাও সেদ্ধ হয়ে আসবে। মাখা হয়ে গেছে কচুগুলো, দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার মাছের মাথাগুলোকে ভেজে নেব। বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দেব। আমি ডাইরেক্ট এখানেই রান্না করে নেব। আমি আর মাছের মাথাগুলো ভেজে আর তুলব না। এখানেই আমার রান্না হয়ে যাবে, সেই জন্য ফোড়নগুলোই আমি দিয়ে দিয়েছি। এবার মাছের মাথাগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কচুগুলো আমি দিয়ে দেবো। সেদ্ধ করে রাখা কচুটাকে দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব। মাছের মাথা দিয়ে কচু দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এদিকে ধনে গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ো আর দেব হলুদ গুঁড়ো। হলুদ অল্পই দিলাম, যেহেতু আমি মাছের মাথাতে হলুদ দিয়েছি, কচুতে হলুদ দিয়েছি, সেই জন্য একদম খুব সাধারণ অতি কম মশলায় রান্নাটা হয়ে যাবে। এবার সুন্দর করে একটু জল দেবো, পরিমাণ মতো জল দেব। জল দিয়ে জিরা গুঁড়া ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, এবার জিরে গুঁড়ো দেব। ফুটতে শুরু করেছে। এবার এতে দেব গরম মশলার গুঁড়ো। আমার তো প্রায় রান্নাটা রেডি হয়ে এসেছে। ফুটে উঠলেই মোটামুটি আমার রান্না রেডি। তো আপনাদের কাছে ঘি থাকে, ঘি দিতে পারেন, ওটা অপশনাল। ঘি যদি খেতে চান ঘিও দিতে পারেন। আর লবণ আর একটু দিলাম, যেহেতু লবণ একটু কম ছিল। বেশ আমার মোটামুটি রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার নামিয়ে নিলেই গরম ভাতের সঙ্গে যা দারুণ লাগবে না। ও মাছের মাথা দিয়ে গাঁটি কচু ঝোল। আপনারা অতি অবশ্যই একবার বানিয়ে খাবেন বন্ধুরা। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ। একদম খুবই সাধারণ আর কম মশলায় রান্না, খুব সহজ।